বাবা আসি, আশীর্বাদ করো। এত তাড়াহুড়ো করছিস কেন? বিদেশে কি মালটাল পটিয়ে রেখেছিস নাকি? না না বাবা, ওই 11টার ইঞ্জিন ভ্যান ধরো বলে তাই একটু তাড়াহুড়ো করছিলাম। রক্তকোটের বেটা এমন ভাব লেচ্ছে জানো 11টা প্লেন মিস হয়ে যাবে। এই নে ধর চিঠিটা, এই চিঠিটা গিয়ে আমার বন্ধুকে দেখাবি। আর হ্যাঁ, ওর সামনে যেন গাঁড় পাকাও মারবি না। কিন্তু তোমার বন্ধু যদি আমার সাথে গাড় পাও মারে? শুয়োরের বাচ্চা, বাপের মুখের উপরে তর্ক করিস? আমি যেটা বলছি সেটা শোন। ওখানে কিন্তু আমার আলাদা একটা সম্মান আছে, সেই সম্মানের কথা মাথায় রেখে উল্টো পাল্টা কিছু করবি না। এই চিঠিটা দেখানোর সঙ্গে সঙ্গে তোকে 16 মাথা মেশিনে বসিয়ে দেবে। বাবা 8 ঘোড়া মেশিনে বসালে ভালো হতো না? রক্তকোটের বেটা, তোর বিদেশে পাঠাচ্ছি আমি জন দিদি, তুই 8 ঘোড়া মেশিনের কথা বলছিস? বাবা আমি একটু 8 ঘোড়া মেশিন ভালো চালাতে পারি তো, তাই বলছিলাম। এই এই তোর বিদেশে যেতে হবে না, যা জামা কাপড় খোল, গিয়ে সোচ্চার আগে যা। ঠিক আছে বাবা, আমি 16 মাথা মেশিনই চালাবো। তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন বিদেশে গিয়ে বড় অ্যাড হয়ে বাড়ি আসতে পারি। কি? না মানে বড় মিস্ত্রি হয়ে বাড়ি আসতে পারি। ঠিক আছে, সাবধানে যাস, আর চেষ্টা করবি দুবেলা না খেয়ে একবেলা খেয়ে থাকার, তাতে পয়সাও বাঁচবে। শালায় বাপ না কাল সাপ, লোকের বাপ খাতি বলে আর এই বুড়ো চোদা না খেয়ে থাকতে বলতেছে। যা সাবধানে দূরে যা। এই এখনো কারখানায় তালা মারা সব কারিগররা কোথায় গেছে? বাবু আজকে ওরা আসেনি। আসেনি মানে? এখানে কি নাঙে ঘুরনি খানা কাটা কাজ হচ্ছে নাকি? আমার মাল আর্জেন্ট, আসু করে আজকে রে। তুই সর, দরজা খুলি। শালা তালাটা এতটাই ঢুকছে না। বাবু একটু থুতু লাগিলেও ঢুকে যাবে। রক্তকোটের বেটা, রক্তকোটের বেটা শুধু উল্টো পাল্টা কথাবার্তা। বাবু আমি তো চাবির মাথায় থুতু লাগানোর কথা বলছিলাম। এই যে মালগুলো হয়ে গেছে ওই মালগুলো সুতো কাট, আমি বাথরুম থেকে ঘুরে আসছি। টিকাটা বলেছে কোন শুয়ারের বাচ্চা এত বড় সাহস? ওস্তাকার বলেছে। কোষ্টাকার নামার বাল, ও কাজবাজের কি জানে? এখন আমি যেটা বলবো সেটাই হবে। আরে মানে কারখানা ছাগল টুকরো কোথা থেকে? বাবু ভালো আছেন তো? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু তুই কি যেন একটা বলছিলিস? কই আমি তো কিছু বলিনি। হ্যাঁ আমার কানে তো এয়ার গোজা আছে, তাই আমি কিছুই শুনিনি। যা গিয়ে কাজে বস। শালা কালা বেজার মারা এখনো আসেনি। এই কালা কোথায় গেছে রা? মাল ছিটতে গেছে। এর সাথে কথা বলার থেকে না বলা ভালো। এই যে যার মতন কাজ কর, আসুক আজকে ওর ব্যবস্থা হবে। মাল আর যেন ওখানে ঘাড় পাও করতে এসে। এসে গেছে শালা কালা সোদা, এমন ভাব লেচ্ছে জানা জমিদারের বেটা।
বাবু আমাকে কিছু বলছেন? না না, তোমাকে কি বলবো, তুমি তো ভদ্র ঘরের সন্তান। এসো, যাও গিয়ে কাজে বসো। না না বাবু, আমি সবজি ভাত খাবো না, আমার জন্য একটু বিরিয়ানি অর্ডার করবেন। আমার বাপ আমার মাল আর্জেন্ট, যা গিয়ে কাজে বস। বাবু তুমি আমাকে খিস্তি মারলে কেন? এ তো আর সহ্য করা গেল না। ইমরান, এটা কাগজ আর কলম দে। বাচ্চা মাল আর্জেন্ট, কাজে বসো, না হলে রক্ত কুকুর দিয়ে খাওয়াবো। যা গিয়ে কাজে বস। এই সব টেনে কাজ কর, মাল যাবে। আমি গিয়ে হিসেব কিতাব গুনে দেখি। এটা কি করিম চার কারখানা? হ্যাঁ, এটাই করিম চার কারখানা। এই নাও বাবা তোমার জন্য কি পাঠিয়েছে। কিরে বান্ডু ছোট মাল, আমি তো ছোটবেলার বন্ধু গঙ্গাধর বলছি। তুই কি সেই আগের মতো পাগলা চেতা আছিস নাকি এখন বদলে গেছিস? থাক, আর বেশি অপমান করব না। তুই যে ছোট লোক সেটা আর বললুম না। তোর সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস, ওটা আমার একমাত্র ছেলে। তুই ওরে ঠিক করে কাজ বাজ শিখিয়ে দিবি। যাই হোক, আর বেশি কথা বললাম না, আমার খুব জোরে হাগা পেয়েছে। ভালো থাকিস, নমস্কার। শোন, কাজে আমি তো লিতুম, আর ছেলেও আমাদের প্রয়োজন ছিল, কিন্তু তুই ওই বেজার মাছ চিঠি লিয়েছিস, ওই জন্যই তোর কাজ হবে না। কাকু আমার সাথে এমনটা করবেন না। আমার বাপ না একটু ঢ্যামনা সোদা, কিন্তু আমি খুব ভালো ছেলে। তুই ভালো ছেলেটা কি হয়েছে, তোর বাপের জন্যই তুই কাজ পাবি না। কাকু আমার বাবা শুধু আসার গাড়ি ভাড়া দিয়েছে, যাওয়ার ভাড়া দেয়নি। অমনটা করবেন না, না হলে আমি বাড়ি যেতে পারবো না। তাতে আমার বাল ছেঁড়া গেল। কাকু আমি তোমার পায়ে দাঁড়িয়ে গেলাম। খোকা, কাকু তুমি যতই করো, আমি তোমার পা ছাড়ছি না, আমার গাড়ি দিতেই হবে। কি রক্ত খুঁটের বেটা, তো কাজ না দিলে শুনবে না। এই ওঠ, আজ থেকে তুই ওই গোটকা খুঁড়ের হেল্পার, তুই ওর মালেরকে সুতো কাট। এই বড়া সুতো কাটবো? আমি তোকে 16 মাথা মেশিনে বসতে এসেছি। এখানে তো 16 মাথা মেশিন নেই, কিন্তু বাম্বু মেশিন আছে, ওতে বসবি। হ্যাঁ তাহলে এলে বস। বেরে রক্ত খুঁটের বেটা, গাড়ি নি ছাল চামড়া খাতি যায় বুধো আমরা। এই বাবুসোনা, এই বাবুসোনা, বলো বাবু। ওই নতুন ছেলেটা ঠিকঠাক ভাবে কাজ টাজ বুঝিয়ে দে, আর আজ থেকে ও তোর হেল্পার। আর সবাই শোন, মাল আর্জেন্ট, কাল সকালে মাল যাবে, তোরা ঠিকভাবে কাজ কর, আমি বাজার থেকে ঘুরে আসছি। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। ভাই খবর ভালো তো? এই এ কি বলতে রা? বলতেছে কি আমার গার্লফ্রেন্ডের কথা বলা? এই কাঁচি দিয়ে তোর বান্টু কেটে নেবো। আরে ভাই আমি তোমার গার্লফ্রেন্ডের কথা বলিনি, আমি তো তোমার ভালো খবর নিচ্ছিল। তোর এত বড় আসপর্দা, তুই আবার আমার গার্লফ্রেন্ডের কথা বলছিস? কি কালা চোদা না কি? এই শালা কারে বললি? তুই শালা, তোর বাপ শালা, তোর মা শালা, তোর 14 গোষ্ঠী শালা। তোর এত বড় আসপর্দা, তুই আমার গোষ্ঠীর কথা বলিস? তোর গু থাম 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 থাম, ওরে সব কিছু নেই। আরে বানা, ভালো ঝামেলা না করে বাদ দে না। এই এ আবার কি বললো রা? কি
আমার বান্টু ছোট, এই বান্টুর বাড়ি মেরে তোর বেহুশ করে দেবো। এই কালা তো বেশি বাড়াবাড়ি করে ফেল যাচ্ছে। এই কারখানায় না কালা থাকবে, তা নাহলে আমি থাকবো। বস্তা কাটিসতে কি হলো? মেয়ে লোকের মধ্যে বসে পড়লি কেন? আয় 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 আয়, মারবি আয়। তোর কত বড় সাহস দেখি, তোর সব কটার মেরে। ফুয়ারের বাচ্চা, এবার আমি বুঝতে পেরেছি তোর জন্য কারখানায় কাজ হয় না, তুই সারাদিন হড়া করিস। না না বাবু, থাক থাক, ওদের উল্টোপাল্টা কিছু বলতে হবে না, ওরা বাচ্চা মানুষ, আজ দিনটা ক্ষমা করে দাও। ফুয়ারের বাচ্চা, তোর জন্য কারখানায় কাজ হয় না। আমার মাল আর্জেন্ট বারবার বলে গেছি যে কাজটা করে রাখবি, তা না এখানে তোমরা গাঁট ভাঙ করতেছো। বাবু যা বলে বলুক, এবার আমার কাজে বসতে হবে। বাবু কিন্তু খুব রেগে আছে, এবার যদি কাজে না বসি বাবু আমার বান্টু কেটে কুকুরিতে খাওয়াবে। ঠিক আছে বাবু, আমি বুঝতে পেরেছি। এই সবাই মন দিয়ে কাজ কর, আজকের মাল আর্জেন্ট, আর আজকে যদি মাল না গেছে সব কটার কুকুরির হাল করব। আমি বাড়ির থেকে ঘুরে আসছি, সব মন দিয়ে কাজ কর। নতুন ছেলে শোন, নতুন ছেলে কার বলতেছ? এখনো কাজে ঢুকতে পারলো না, ভাব দেখ, ফোন করবো বাবুর। ও করতে পার দাদা, এমনটা করবেন না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, যা জাঙ্গা গুলো কাট। দাদা এই জায়গাগুলো? না না, আমার জাঙ্গিয়া। আচ্ছা ঠিক আছে। হাট বোকা চোদা, তুমি তো বললে তোমার জায়গা, তাই তোমার জায়গা কাটে যাচ্ছিলাম। আমি যদি তোর বলি তোর বান্টু কাটতে, তোর বান্টু কেটে দিবি? ওটা কি আর কাটা যায়? ওটা তো আমার ভবিষ্যৎ। বেশি কথা না বলে চুপচাপ কাজ কর, না হলে ভবিষ্যৎ আমি অন্ধকার করে দেবো। এই এটা আমার বাপের পাঞ্জাবি, ইস্ত্রি করে এখানে রাখলাম, এতে যেন দাগ না লাগে। ঠিক আছে বাবু। বাবু কি হলো, এমন করে মারছো কেন? আর বলিস না, এত বড় ঝামনা সোদা, আর বলিসই ওই পাঞ্জাবিতে যেন দাগ না লাগে, সেই পাঞ্জাবিতেই ছেপ ফেলেছে। বাবু তোমার কথা ভুল হচ্ছে, ও তো সেই থেকে বসে কাজ করছে, ও তো হ্যান্ডেল মারিনি। আর ও যদি হ্যান্ডেল মারতো, জেনারেটরটা কি চলতো না? সেই দেখো জেনারেটর বন্ধ আছে। এই কালা সোদার জন্য মানে আমার কারখানাটা বন্ধ হবে। এই তো দর্জির কাজ কাটা করতে বলেছে, যা লোকের জন দিকে যা। না বাবু, সরকারি চাকরি আমার পছন্দ না, আই হেট সরকারি চাকরি। বাবু কাজ কথা বলে আবার বস। আমি পাঞ্জাবি ডালে তাড়াতাড়ি লন্ডিতে যাই, না তো আমার বাপ মারবে না, আর ফেলে তল করবে। শুয়ারের বাচ্চা কারখানার ছেলেকে নামে হ্যান্ডেল মারার বদনাম দিচ্ছে তো, ওর কারখানায় সদ্য বাস পড়বে।
শালা জাঙ্গিয়াটা তো খুব সুন্দর দেখাচ্ছে, আর আমার জাঙ্গিয়াটা অনেক জায়গায় ফুটো হয়ে গেছে। চুপচাপ এই মালটা চেপে দেই। ও ও ও গোলকাকার দাদা, আমার না খুব জোরে হাগা লেগেছে, আমি একটু হেগে এসতেছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসছো, অনেক কাজ আছে। এই হ্যাঁ, হাতে সাবান না দে, আমার কাছে কি হাত দিস কেন? হাত দিছি তো কি হয়েছে, আমার হাতে কি গুলে গেছে? নতুন ছেলের মতন থাকবি, বেশি চোপড়া করবি নি। এই একদম নতুন ছেলে বলবি না আমারে। নতুন ছেলে বলবো, কি করবি? নতুন ছেলে। আর একবার তুই নতুন ছেলে বলে দেখ, এই সুসান তোর গালের ভেতর ঢুকে দেবো। তুই হাত দুটো যাবে, আমি ছেলে দেবো। শুয়ারের বাচ্চারা কাজ বাজ না করে কেন গল্প মারাও? তাড়াতাড়ি জায়গাগুলো দে, টিকিট কাটতে হবে। শালা কালা চোদার বলি হাওড়া, শোনে লেওড়া। এলাও। এই শুয়ারের বাচ্চা, তোরে ছেঁড়া জাঙ্গিয়া এখানে কি করে এসেছে? আমার জাঙ্গিয়া ওখানে কি করে যাবে? আমি কি একবার বলেছি এটা তোর গার্লফ্রেন্ডের জাঙ্গিয়া? এই কাটা চোদার জটি বলি তো বলবে না। এই দেখ, ঠিকই তো, এটা তো ওর জাঙ্গিয়া না। এই সবাই পান খোল, চেক করবো। কাকু এই দেখো আমার আব্বার জাঙ্গিয়া। এই গায়ে মেরেছে, এইবার যদি ধরা পড়ে যায় মেরে আমার গাঁট ভেঙে দেবে। এ তোর কেমন নতুন করে কাঠ দিয়ে বলতে হবে নাকি? আরে কাঠ নিয়ে কি করব, আমরা গ্যাসে রান্না করি। আরে রক্তকটের বেটা, প্যান্টটা খোল, জাঙ্গিয়া তুই চুরি করেছিস কি দেখবো। কাকু আমি তো জাঙ্গিয়া পরি নে। এই তোরা কি বলতি ভালো করে বল দিনি। এই তো সেই আমাদের কারখানার জাঙ্গিয়া। তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর গাইস ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো গাইস ইমরান তুমি কিছু বলো। গাইস ডিএমএ আমাদের ব্লগ চ্যানেলের লিংকটা দেওয়া আছে, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে নাও। তো গাইস একটা কথা, অনেকেই ভাবছে যে কোয়ালিটি এমন কেন, কোয়ালিটি এমন হওয়ার কারণ জানতে গেলে ফুল ব্লগটা দেখো। তো গাইস এই ভিডিওটার কোয়ালিটি কেন এমন আর ভিডিও আসতে কেন দেরি হয়েছে তার জন্য তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে। ব্লগের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নাও। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।